কাশ্মীর এই নামটা শুনলেই আমরা অনেকেই ভাবি দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীরকে। আর এত সুন্দর একটা জায়গার পিছনে যে এত স্ক্যাম আছে, এত হ্যারাসমেন্ট আছে তা আমরা কখনোই ভাবিনি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাশ্মীরে গুলমার্গে গিয়ে আমাদের সাথে কি কি স্ক্যাম হলো, কতটা হ্যারাসমেন্ট শিকার হয়েছে আমরা প্রতিটা মানুষ, সবকিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইন্ডিয়া সিরিজের নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা থাকছে আমার কাশ্মীর গুলমার্গ নিয়ে, আর গুলমার্গে গিয়ে আমরা কি কি করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে। কাশ্মীরে আজকে আমাদের ছিল তৃতীয় দিন। সকালে আমি রেডি হয়ে চলে এসেছি নিচে খাওয়ার জন্য, আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে কাশ্মীর গুলমার্গে যাওয়া। সো সকালের নাস্তা ছিল আজকে ভাত আর হচ্ছে চিকেন। এত সকালবেলা ভাত খেতে খুবই খারাপ লাগতেছিল, তারপরে কিছু করার ছিল না, কারণ গত 2 দিন আমরা হচ্ছে এগ স্যান্ডউইচ খেয়েছিলাম। সো ওইটা খাওয়ার পর দেখা যায় 1-2 ঘন্টা পরে ক্ষুধা লেগে যায়, ওইটা আসলে হয় না আমাদের। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম গাড়ির সামনে। এখানে হচ্ছে আমাদের ড্রাইভারও চলে এসেছিল আমাদেরকে নেওয়ার জন্য। সো এরপর গাড়িতে উঠে পড়লাম। আর আজকে হচ্ছে অনেক ঠান্ডা ছিল বাহিরে। গাড়িতে ওঠার পর সবাই অনেক এনজয় করতেছিল। আর নোমান কাজী ভাইয়া হচ্ছে আমার ভিডিও অন করা দেখলেই হচ্ছে সে চুপ হয়ে যায়, সে খুবই ভদ্র মানুষ হয়ে যায়, এরকম একটা অবস্থা আমাদের। সো এখানে সবাই নাচানাচি করতেছিল। শ্রীনগর থেকে গুলমার্গের ডিস্টেন্স ছিল 51 কিলোমিটার, আর সময় লেগেছে হচ্ছে 1 ঘন্টার উপরে। সো এইখানে দেখেন যে কি নাচানাচি করতেছিল আমাদের আদার্স মেম্বাররা। আমি হচ্ছে মিউজিকটা দিতে পারলাম না, কারণ কপিরাইট খেয়ে যাব। অনেক এনজয় করার পর এখন হচ্ছে আমরা একটু গাড়ি থেকে নেমেছি। এইখানে অনেক কাপড়ের দোকান ছিল, শীতের পোশাকের। আর ড্রাইভার হচ্ছে একটু পরপর থামাচ্ছিল, কারণ এদের হচ্ছে বেনিফিট আছে। কোনো দোকানে নামিয়ে দিলে ওদেরকে হচ্ছে বেনিফিট দেয়, দোকান থেকে কিছু অ্যামাউন্ট দেয় ওদেরকে, যার জন্য হচ্ছে ওরাও নামায়। সো এইখানে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর প্রতিটা মানুষই হচ্ছে কলকাতার ছিল। আমরা যে বাংলা কথা বলতেছিলাম তারা আমাদের দেখে তাকিয়েছিল, আমরাও বাঙালি তারা বুঝতেছিল। এরপর একজনের সাথে আমার কথা হয়েছিল। সো এইদিকে হচ্ছে আমাদের গ্রুপ মেম্বাররা দেখতেছিল ট্রায়াল দিয়ে যে কোনটা কেমন। আর দামও খুবই কম ছিল, 200, 250, 300 রুপি, এর বেশি দাম ছিলই না। এখানে একবারে মনে হচ্ছিল যে লটে মাল বিক্রি করতেছিল এই অবস্থা। সো এখানে আমিও একটা ট্রায়াল দিচ্ছিলাম, তবে আমরা নেই কারণ আমাদের প্ল্যান যেহেতু আরও অনেক রাজ্যতে ঘোরা, আমরা হচ্ছে কাশ্মীর থেকে দিল্লিতে মুভ করব, যার জন্য হ্যাভি জিনিসগুলো আমরা ক্যারি করতে চাচ্ছিলাম না, কারণ এইগুলো অনেক ভারী হয়ে যাবে লাগেজে ক্যারি করলে। সো আমরা এখানে জাস্ট দেখতেছিলাম। দেন হচ্ছে কিছুক্ষণ এখানে থাকার পর, অনেক কিছু দেখার পর আমরা হচ্ছে আবার চলে আসি গুলমার্গের একটা রাস্তায়। এখানে হচ্ছে গাড়িটা থামিয়েছিল। সো এই ভিউটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। ভাই সেই আপনার লেগে দরকার ভাই। Oh my god, সানগ্লাসটার দাম নিয়েছে 100 রুপি। আমার সানগ্লাসটা আমি কলকাতায় হারাই ফেলছিলাম, এরপর আর কোনো সানগ্লাস কেনা হয় নাই। সো এখান থেকে হচ্ছে কিনে নিলাম। দেন হচ্ছে আমরা আবার গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো আমি যে প্রথমেই বলেছি ভিডিও শুরুতে যে কাশ্মীরে গুলমার্গে এসে আমরা অনেক স্ক্যামের শিকার হয়েছি। সো এই তো আমাদের স্ক্যাম মাত্র শুরু হলো, এইখান থেকেই হচ্ছে আমাদের স্ক্যাম শুরু। সো আমরা এই যে ফাইনালি পৌঁছে গেছি গুলমার্গের। হচ্ছে এখানে একটা স্ট্যান্ড আছে গাড়ির, এইখানে হচ্ছে গাড়ি এনে হচ্ছে আমাদেরকে নামিয়ে দেয়, বলতেছিল যে এইখানে আমাদের নেমে হেঁটে যেতে হবে, না হলে হচ্ছে প্রাইভেট কার দিয়ে যেতে হবে। বাট আমাদের যে ট্যুর মেটরা ছিল এন্ড আমাদের যে হোস্ট ছিল তারা হচ্ছে অনেক কথা বলতেছিল ড্রাইভারদের সাথে, কারণ হচ্ছে এখানে কেন আমরা নামবো, আমাদের একবারে তো গুলমার্গে নামিয়ে দেবে, এটা তো আসলে পুরোপুরি স্ক্যাম। কারণ ওরা হচ্ছে দান্দাবাজি শুরু করছে, এখান থেকে হচ্ছে প্রাইভেটকে নিয়ে যাওয়া, ওইখানে আবার হচ্ছে টাকা দেওয়া, আলাদাভাবে পেমেন্ট করতে হবে। সো আমরা কেউই হচ্ছে রাজি হচ্ছিলাম না যে এইখানে কেন আমরা নামবো, আবার কেন গাড়ি দিয়ে যাব ওইটা ভাড়া করে, তারা হচ্ছে কেন নামিয়ে দেবেন আমাদেরকে। সো এইগুলো নিয়ে অনেক হচ্ছে এখানে কথা হচ্ছিল। এরপরে হচ্ছে আমার হাজব্যান্ড আর অন্যান্য ভাইয়েরা যারা ছিল তারা হচ্ছে এখানে একটা আর্মি অফিসারের সাথে কথা বলে যে এখানে এরকম হচ্ছে কেন হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল সেই হচ্ছে সবচেয়ে ধান্দাবাজ ছিল।
আমাদের গাড়ি যখন এই স্ট্যান্ডে এসে নামায় তখন একদল লোক সাথে সাথে এসে আমাদেরকে অনেক প্যারা দেওয়া শুরু করে যে আপনাদের এই বড় গাড়ি হচ্ছে এখান থেকে যাবে না, আপনাদের ছোট গাড়ি নিয়ে যেতে হবে, না হলে হেঁটে যেতে হবে। সো এই স্ট্যান্ড থেকেও দূরত্ব হচ্ছে 10 থেকে 12 কিলো গুলমার্গে যেতে। সো আমরা মহিলা মানুষ ছিলাম সাথে, কিভাবে হেঁটে যাব? সো এটা তো অসম্ভব কথা। এরপর হচ্ছে অফিসারের সাথে কথা হয়, একটা আর্মি অফিসারের সাথে। সে বলল যে না, এরকম তো হওয়ার কথা না, এখান থেকে সব গাড়িই যায়। যে ড্রাইভার যেতে চাচ্ছে না বা ওর সাথে যেই লোকগুলো আছে তোমাদের সাথে এরকম করতেছে, তাদেরকে আমার সামনে নিয়ে আসো, আমি তাদেরকে আজকে অনেক খারাপ অবস্থা করব। সো এরপর আমাদের ড্রাইভার তো আসতেই চাচ্ছিল না অফিসারের সামনে। দেন হচ্ছে আমাদের ড্রাইভার রাজি হয় যে না ঠিক আছে, আমি হচ্ছে বড় গাড়ি দিয়ে নিয়ে যাব, তবে আমাকে 2000 রুপি দিতে হবে। সো আমরা সবাই তো রাজি ছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা 2000 রুপি দিব, তুমি আগে কেন গেলা না, এত কাহিনী কেন করলা? সো ওইটা তো বাদ। ড্রাইভার যখন রাজি হয়েছে, এরপর যখন গাড়ি স্টার্ট দেয় আমাদেরকে গুলমার্গে নিয়ে আসার জন্য, ওইখানে যে আদার্স লোকদের সাথে ওর ডিল হয়েছে যে এই গাড়ি যাবে না, তোর বড় গাড়ি যাবে না, আমাদের ছোট গাড়ি দিয়ে নিয়ে যাবি তোর কাস্টমারদের। সো এইখান থেকে তোকে আমি কিছু কমিশন দিব, বাট ওইটা তো এখন ওরা কমিশন পাচ্ছে না, বা আমাদের ড্রাইভারই যেহেতু এখন নিয়ে যাচ্ছে পুরোটা টাকাই আমাদের ড্রাইভার পাচ্ছে। সো এই জন্য ওকে ফোন দিয়ে হচ্ছে গাড়ি থামায় মাঝ রাস্তায় যে তুই যেতে পারবি না, তুই যদি গুলমার্গের উদ্দেশ্যে রওনা দেস তাহলে তোর খবর আছে, যখন স্টানে ব্যাক করবি। সো এইগুলা শুনে আমাদের ড্রাইভার আমাদেরকে নামিয়ে দেয় মাঝ রাস্তায়। আর ওদের যে গাড়ি ছিল প্রাইভেট কার দুইটা, আমরা 14 জন মানুষ ছিলাম, সো দুইটায় হচ্ছে 14 জনকে বসায় দেয়। আমাদের ড্রাইভার বলতেছিল যে আমি গেলে হয়তো আমাকে ওরা আর কখনো গাড়ি চালাতে দেবে না, আমাদের লাইসেন্স হচ্ছে ক্যান্সেল করে দিবে, যার জন্য আমি এখন যেতে পারবো না, তোমরা ওদের গাড়ি দিয়ে চলে যাও। সো এরপর তো ফাইনালি আমরা চলে আসলাম। এত যুদ্ধ এত কাহিনীর পর আমাদের প্রায় 1 থেকে 2 ঘন্টাই হচ্ছে ওখানে আমাদের সময় লস হয়েছে। এরপর ফাইনালি আমরা গুলমার্গে চলে আসি। আর এইখানে এসে হচ্ছে আমরা আগে জুতা ভাড়া করে নেই, 14 জন হচ্ছে 50 রুপি করে। সো এখন হচ্ছে আমরা এই যে সামনের দিকে যাচ্ছি। আর এইখানকার অফিসারগুলো খুবই ভালো ছিল, অনেক হেল্পফুল ছিল তারা। আর যখন শুনেছে যে আমরা মুসলিম বাংলাদেশ থেকে এসেছি, ওরা হচ্ছে প্রতিটা মানুষের সাথেই হাত করেছে, হাত মিলিয়েছে, অনেক ভালো ছিল। সো তারা আমাদেরকে অনেক হেল্প করেছে যে তোমরা যাও, কিছুই হবে না, আমরা আছি। আমার এত কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা যেইখানেই যান না কেন, যেই দেশেই ঘুরতে যান না কেন, প্রতিটা জায়গায় হচ্ছে যাচাই বাছাই করে যাবেন। প্রতিটা কদমে কদমে হচ্ছে স্ক্যাম হয়, হ্যারাসমেন্টের শিকার হতে হয়। ওরা তো চাইবেই যে সবাইকে ঠকিয়ে হচ্ছে কিছু পয়সা আদায় করতে। যাই হোক, অনেক তো কথা বললাম স্ক্যাম নিয়ে, এখন হচ্ছে আমাদের সামনে যাওয়ার পালা। আর এইখানে রাস্তা এত রিস্ক ছিল, আমাদের টিম মেম্বার একজন পড়েও গিয়েছিল একটু আগে। একদম পানি বরফ সব মিলিয়ে একাকার ছিল, আর সবাই সবার হাত ধরে যাচ্ছিল সাপোর্ট নিয়ে। তবে আমার হাত ধরার কেউ ছিল না, কারণ অয়ন আমাকে রেখে চলে গিয়েছিল গন্ডোলা রাইডে উঠতে, আর আমি হচ্ছে আদার্স মেম্বারদের সাথে ছিলাম। তারপর এনজয় করেছি তাদের সাথে। আচ্ছা, এতক্ষণ কষ্ট করে আসার পর এইখানে আমরা 5 মিনিটও দাঁড়াতে পারিনি, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এত বৃষ্টি পড়তেছিল, এমনিই তো বরফ ঠান্ডা, আবার বৃষ্টিগুলো একদম বরফ ঠান্ডা ছিল। সো আমরা থাকতেই পারতেছিলাম না কোনোভাবে। এরপর হচ্ছে দৌড়ে আমরা চলে আসলাম, এখানে একটা ঘর ছিল। সো আর এই যে দেখেন যে বরফের উপরে একটা কুকুর শুয়ে আছে, এর উপরে আবার বৃষ্টিও পড়তেছে। আসলে ওদের হয়তো সহ্য হয়ে গেছে এরকম জায়গায় থাকতে থাকতে। সো এইখানে হচ্ছে বৃষ্টি কমছে, আমরা হচ্ছে এখন আবার যাচ্ছি। আর স্নোফলও পড়তেছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছিল। সো এইখানে হচ্ছে নোমান ভাইয়া মজা করতেছিল একটা কাশ্মীরি লোকের সাথে, আর অনেক লোক ছিল, বৃষ্টি যেহেতু তারপর অনেক লোক ছিল। আর এই গুলমার্গে না একটা মন্দিরও আছে, মন্দিরটার নাম আমি ভুলে গেছি।
দেন হচ্ছে এখানে আমরা সবাই অনেক এনজয় করতেছিলাম, ভাইয়ারা বরফ ছোড়াছুড়ি করতেছিলাম একসাথে। আমরা আর বেশি উপরে উঠি নাই কারণ অনেক ঠান্ডা ছিল, প্রতিটা মানুষই ঠান্ডায় জমে যাচ্ছিলাম। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ব্লগে, কাশ্মীর নেক্সট ব্লগ নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।